দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি নতুন অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন। প্রতিবছর নতুন বাজেট ঘোষণার পর বেশ কিছু পণ্যের দামের পরিবর্তন ঘটে। এবার বাজেটে সিগারেট ও এ জাতীয় পণ্যের সম্পূরক শুল্কের হার ৬৫% পরিবর্তে ৬৬% নির্ধারণ করা হচ্ছে। ফ্রিজ কেনার ক্ষেত্রে ৫% ভ্যাটের হার বাড়িয়ে ১০% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এদিকে কম্পিউটারের যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক প্রত্যাহারেরও প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে বাড়তে পারে কম্পিউটারের দাম। বাজেটে হ্যান্ডসেট উৎপাদনে ৫% ভ্যাট বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাণ খুলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের উপর দিতে হতে পারে বাড়তি কর। সিম কার্ড কিনতেও দিতে হবে বাড়তি কর। আগামী বাজেটে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের হাট বাজারের ইজারা মূল্য কিছুটা বাড়বে। সেই সাথে বাড়বে জমির নামজারির ফি। ঘোরাঘুরির ক্ষেত্রে অ্যামিউজমেন্ট ও থিম পার্কে বিদ্যমান মূসক হার ৭.৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে। ধনীদের আয়ের উপর এবার অতিরিক্ত কর আরোপ করা হচ্ছে। বছরে আয় ৩৮,৫০,০০০ টাকা পার হলেই আয়কর দিতে হবে ৩০% হারে। আইসক্রিম, কোমল পানীয় খেতে গুনতে হবে অতিরিক্ত অর্থ। আইসক্রিমের ১০ ও কোমল পানীয়তে ভ্যাট দিতে হবে ৩০%। এছাড়া দাম বাড়তে পারে এসি, পানির ফিল্টার, এলইডি বাল্ব, গাড়ি, জেনারেটর, কাজু বাদাম, ফলের জুস ও রূপচর্চার সামগ্রীর। তবে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দিতে পারে এবারের বাজেট। চাল, ডাল সহ ৩০ পণ্যে উৎসে কর ২% থেকে কমিয়ে ১% করা হচ্ছে। ২.৫ কেজি ওজন পর্যন্ত গুঁড়া দুধের ওপর কর হার ৯৮.৩২% থেকে কমিয়ে ৫৮.৬% করার প্রস্তাব করা হয়েছে। শুধু তাই নয়, দাম কমতে পারে দেশীয় মোটরসাইকেলের। ল্যাপটপের কর হার ৩১% থেকে ২০.৫০% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কিট আমদানিতে রিয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব আনা হয়েছে। কিডনি রোগীদের কিছুটা স্বস্তি দিতে পারে এবারের বাজেট। ডায়ালাইসিসের ফিল্টারে ১০% আমদানি শুল্ক কমিয়ে ১% আনার প্রস্তাব আনা হয়েছে। নির্মাণ সামগ্রী তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক ১০% থেকে কমিয়ে ৫% করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে করে নির্মাণ সামগ্রীর কিছুটা দাম কমতে পারে। এছাড়াও কমতে পারে দেশীয় কোম্পানির সুইচ সকেট, ক্যান্সার চিকিৎসার খরচ, কৃষি যন্ত্র ও উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের খরচ। অনলাইন ডেস্ক, দৈনিক করতোয়া।